ছট পুজো চলছে, আমরা ঠেকুয়া খাবো না? তাও আবার হয় নাকি? ভাবলাম ঘরেই বানিয়ে নিই ঠেকুয়া। আমরা বাঙালি, আর আমরা সমস্ত ফেস্টিভ্যালই খুব ধুমধাম করে উদযাপন করি, স্পেশালি খাওয়া দাওয়া, ডেকোরেশন, সাজাগুজো। আজকে আমি একটি অথেন্টিক ঠেকুয়া রেসিপি ট্রাই করলাম। এতে কোনো রকম ময়দা বা সুজির ব্যবহার হবে না, শুধু আটা, গুড়, নারকেল আর পরিমাণ মতো ঘি। একটি বড় পাত্রে 1/2 কেজি আটা, তার সঙ্গে সামান্য মৌরি ফ্লেভারের জন্য, নারকেল কুচো, অল্প চিনি, 150 গ্রাম মতো ঘি মিশিয়ে ভালো করে ময়ান দিয়ে নিলাম। হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে সমস্ত আটা আর ঘি আর সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে কিছুক্ষণ হাতের সাহায্যে চেপে চেপে মেখে নেওয়ার পর দেখতে পাবো আটাটাকে চাপলে জল ছাড়াই ছোট্ট ডো মতো তৈরি হবে। এবার মেল্ট করে রাখা 200 গ্রাম গুড় অল্প অল্প মিশিয়ে আটাটাকে ভালো করে মেখে নিতে হবে। এমনভাবে মাখতে হবে যেন খুব নরম না হয়ে যায়, আবার খুব শক্ত না হয়ে যায়, কেন কি এই ডো দিয়েই ঠেকুয়া তৈরি হবে। আর খেয়াল রাখতে হবে যেন সেটা ভেঙে না যায়, তাহলে তেলের মধ্যে যখন ফ্রাই করা হবে ভেঙে ভেঙে আসবে। তো এমনভাবে ডোটা তৈরি করা হবে যেন চাপ দিলে সুন্দর শেপে ঠেকুয়াটা তৈরি হয়ে যায় এবং পাশ দিয়ে ভেঙেও না যায়। এখানে আমি ঠেকুয়া বানানোর মোল্ড ইউজ করেছি, যেটা যে কোনো শপিং সাইটেই কিনতে পাওয়া যায়। আর মোল্ড যদি অ্যাভেলেবেল না থাকে, হাত দিয়ে চেপে একটু ডিজাইন করেও ঠেকুয়া বানানো যায়। একটি ছোট ডো নিয়ে হাতের সাহায্যে চেপে ঠেকুয়ার শেপ দিয়ে তার মধ্যে ফোর্কের সাহায্যে ডিজাইন করেও ঠেকুয়া বানানো যায়। সবগুলো ঠেকুয়া আগে রেডি করে নিয়ে প্যানে তেল গরম করে অল্প অল্প ব্যাচে সমস্ত ঠেকুয়াকে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেওয়া হলো। এবার যারা ভাবছো বাড়িতে বানাবে, তারা প্রসেসটা দেখে নিলে বাড়িতে ট্রাই করো আর খুব এনজয় করো। সবাইকে খাওয়াও, নিজেও খাও।